পর্দার সামনে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি আর পর্দার আড়ালে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে কূটনৈতিক খেলা। সৌদি সহ আরব দেশগুলোর গোপন সমঝোতার কিভাবে শক্তিশালী হচ্ছে তেল আবিব, আজ উন্মোচন হচ্ছে এক রহস্যময় আধার অধ্যায়ে। ইসরায়েলের চারপাশে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঐতিহাসিকভাবে শত্রুতাপূর্ণ হলেও গত এক দশকে দৃশ্যপট বদলেছে। আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে সরাসরি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েল। ২০২৪ সালে আরব আমিরাত ইসরায়েল বাণিজ্য ছাড়ায় $2 বিলিয়ন। একই সময়ে আমিরাত ইসরায়েলি অস্ত্র কোম্পানি থার্ড আইতে $10 মিলিয়ন বিনিয়োগ করে। মিশর থেকে ইসরায়েলে প্রাকৃতিক গ্যাস রপ্তানি 12% বৃদ্ধি পেয়েছে। আর জর্ডান কৃষিপণ্য ও পানি বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রেখেছে। রাজনৈতিকভাবে সৌদি আরব ইরান বিরোধী অবস্থানের কারণে ইসরায়েলের সঙ্গে গোপন গোয়েন্দা তথ্য আদান প্রদান করে। ২০২৪ সালের ইরানি হামলার সময় সৌদি ও জর্ডানের আকাশসীমা ইসরায়েলি বিমানের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ২০২৪ সালের ইরানি হামলার সময় সৌদি ও জর্ডানের আকাশসীমা ইসরায়েলি বিমানের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সামরিকভাবে মার্কিন ঘাঁটি ব্যবহারের মাধ্যমে অস্ত্র সরবরাহ এবং কৌশলগত সহায়তার অভিযোগও উঠেছে। বিশেষ করে সৌদির প্রিন্স সুলতান এয়ারবেস ও কাতারের আল উদেইদ ঘাঁটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তুরস্ক ও ফিলিস্তিন ইস্যুতে সোচ্চার হলেও গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চালিয়ে গেছে, এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক প্রতিবেদনে। যেখানে মুসলিম বিশ্বের জনতা ফিলিস্তিনের জন্য কাঁদে, সেখানেই আরব শাসকরা নীরবে শক্তি যোগায় ইসরায়েলকে। এই পর্দার আড়ালের চুক্তি কি একদিন রক্তাক্ত ফল নিয়ে আসবে? আপনার চোখে কি হতে পারে এই সহযোগিতার শেষ পরিণতি? কমেন্টে জানান।